নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এমন বাজে প্রায় রাত্রের 10:30টার মতো আর কি। তো আমি আইছি প্রায় 10 মিনিটের মতো হইব। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। অনেক সময় তো দিন থেকেই শুরু করি, সকাল থেকেই শুরু করি। তো আজকে ভাবলাম যে রাত্রেবেলা থেকে শুরু করি। ঈশাওর খাওয়া দাওয়া করছে না? মুড়ি চানাচুর ভাত খাইতে না? হে আবার খাইতে খাইতে কিন্তু টিফিন টিফিন লয়ে যাইতে খায় না। দুষ্টামি করে না বাবু। আমরা সীমা আর আমি খাওয়া দাওয়া করবো আর কি। আমরা দুইজন কোনো ঘুমাইছ না? ঘুমে ধরে না? ব্যাঙে ডাকতেছে সীমা, ব্যাঙে ডাকতেছে। রাত্রেবেলা ব্যাঙ ডাকতেছে। খাবার জল রাত্রেবেলা লাগে আর কি, নিয়ে নিতেছে। তো আমি আইলে পরে খাবার জল রেগুলার নেই আর কি, কারণ আমি তো সন্ধ্যার পরে আর বাইরে বাইরে না কেউ গেট লাগাইতে হয় আর কি। আমি আইলে পরে প্রতিদিনই বাইরের থেকে আপনার জল টল নেয় আর কি। সীমা মুখটা কো ব্যাঙের ডাকগুলা শুনতে পাইতেছেন কিনা একটু কমেন্টে জানায়েন আপনারা। ব্যাঙে ডাকতেছে, জিজি বুকা ডাকতেছে। হ্যাঁ জিজি বুকা বলতে আর হলো গিয়া ব্যাঙ। যাও আগো। আমরা 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 প্রতিদিনই আর কি আপনার বাড়ির ফিসটা একটু রাত্রেবেলা দেখে ঘুমাই আর কি। কারণ এখন তো মনে করেন যে আপনার সুরটা হাইতের ভয় আছে কিছুটা, এই কারণে আর কি। যাক তুমি ভয় হয় না, আমি যাই না, তুমি যাইবা আগে দিয়ে একসাথেই যাই। আমি লাইট ধরছি। তো রাত্রেবেলা বাড়ির পিছনে আইসি আর কি, আমি আর সীমা মিলায়। বাড়ির পিছনে অবশ্য রাত্রেবেলা লাইটটা হয় আর কি। লাইটটা দেওয়াতে আমাদের বাড়ির পিছনটা একটু সেফ হয়ে গেছে আর কি। মনে করেন একটা লোক দাঁড়ায় থাকলেও আপনার হ্যাঁ ওই যে আছে না, হ্যাঁ দেখছি। তুমি যাও তো এদিকে আপনার ওই যে উইফুক আছে না, এই উইফুক আপনার রাত্রেবেলা পরে যে পড়ার কারণে দেখা গেছে যে আপনার হয় আর কি। হ্যাঁ কি সন্ধ্যা দেখেছি কে আজকে কিন্তু তোমার উইফুক পড়ছে বেশি সীমা। বাজারও জানো না, বাজারও তো জানো না, তোমার দোকানদারি করতে না উইফুকের লাগে, মানে লাইট জ্বলাইতে হবে। এই লাইট জ্বলাইলে লাগে হ্যাঁ। এদিকে যে গেছিলাম ফিফরা কামড়ায় রাখতেছে না সারাটা শুধু। তো রাত্রেবেলা অপেক্ষা করতেছি, রোহিত যে দেখতেছেন লাইট জ্বলতেছে, রবি মামা আইতেছে আর কি। তো বাইরের একটা গাই ফর হয়েছে বা গাই মানে পেটের ব্যথা শুরু হয়েছে আর কি। গাইটা ফর হয়ে গেছে কতক্ষণ আগে আর কি। রবি মামারে কইছিলাম আর কি, উনি বাড়ির থেকে রওনা দিয়ে দিছে। তো ওনার অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, বয়স্ক মানুষ, রাত্রেবেলা এখন বাজে প্রায় 11টার মতো আর কি। তো আইতাছে যে এটাই লোকের সবচেয়ে বড় কথা, আমি হেলের অপেক্ষায় দাঁড়ায় রয়েছি আর কি। আরে বেড়া এরা আও পাও কিছু বুঝে না, বুঝছো? আমি কইছি যে রবি মামারে কইতাছি, লড়েও না সরেও না ইও করে না। ওখান বোঝা যায় যে আমি মানে তোর দরকার, তুই কি একটু আগুয়াই আন না।
হ্যাঁ আপনার লুঙ্গিটা তো ভিজে আছে নদীর ফাট দিয়া ডরাই নদীর ফাট দিয়া ডরাই হ্যাঁ হ্যাঁ চার বছর হয়েছে না আমি তো আপনার ওই যে অর্ধেক রাস্তা তাইতেই ফোন দিছি বাড়ির যাওয়ান লাগতো না মামা পরে কইতেছে আব্বা তো গেছে গা ইন্দা এরুন ইন্দা ইন্দা এরুন এই নতুন রাস্তা আপনি আপনি বলেছে গোদইয়া নিচে বাসু আটতে ইয়ে করতেছে পরে আমার এক ভাই ডাকতেছে মারে কিন্তু গুরু দিলে গুরু নাই কি হয়তো এলাকাটা বসতে করিয়া ওদের গায়ে বসে রাখা এরকম করে টান দিই শুয়ে দিই সবার ভালো লাগে নদী একবারে প্রচুর গরান তার টাইফে টাইফে ভরা এই ডাক্কায় হয়তো আইছে না জল উপরে উঠছে না কিন্তু হয়তো আর সামনে মনে করেন যে যদি বৃষ্টি বাদল হয় এখন তো আপনার বড়া জল এখন আস্তে আস্তে আপনার শুরুই বাবা যখন আপনার এই জল ভরিয়া যখন ওই উপরে উঠবো তখন আপনার মনে করেন যে মাছ টাছ পাওয়া যাবে বেশি আর কি এখন মাছ টাছটা একটু কম পাওয়া যায় এটি হলো ম্যাজিক জাল এই ম্যাজিক জাল পাইতেই মনে করেন যে যত ছোটো মাছ আছে সব মারেলা
আমরা জালি দিয়ে আর কয়টা মারি। প্রচুর জল বাড়ছে। এটা এই পারে রাস, এই পারে আইছে। সকালবেলার এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানায়েন। আমার কাছে খুব ভালো লাগে আমাদেরকে ঘুরে ঘুরে নদীর পাড় দেখাই সকালবেলা। এখন প্রায় সকাল 7টার মতো বাজে আর কি। তো নদীর পাড়ে আসাটা আমার কাছে খুব ভালো লাগে। নদীর পাড়ে ঘুরলে না মন ভালো হয়ে যায়। সূর্য মাত্র ছবি দিতেছে। সকালবেলা আইসলাম হলো মামার বাড়িতে আর কি। তো মামি ধান ওনা দিতেছে। আজকে মামা কাজে যাইতো না, গত কয়েকদিন পর বৃষ্টিতে ভিজে কাজ টাজ করছে, তো আজকে রেস্ট নিব আর কি। আজকের দিনটা অবশ্য ভালোই মোটামুটি। তো এই যে ধান ওনা দিতেছে মামি। কয় মনে না মামি? 3 মন। কেন 3 মন ধান, অর্থাৎ 120 কেজি আর কি। 120 কেজি ধান ওনা দিতেছে আর কি। এই বছর আমের পরিমাণ খুব কম, আম নাই কইলেই চলে। কোনটা এটা? কুমড়া? ওই যে যে কুমড়া কোনটা? এটা এটা হ্যাঁ কাঁচা হ্যাঁ দিতে আর ভাই আপনার তো আর পানি উঠে না। কয়েকটা কাঁচা হ্যাঁ মামার 2 গরু। হ্যাঁ আপনার আনছই কি তার আনছই? মুরগের মাংস। আপনার ভেটটাই তো বরিয়া পরে আমার কয়। সকালবেলা দাদু দাওয়াত দিছে আর কি। এটা হচ্ছে হাঁস রাখার ঘর আর কি, জালি দিয়ে ই করে রাখছে। এই জায়গা আপনার আর সকালবেলা জার্জির কাজ নিয়ে ব্যস্ত আর কি। আস্তে আস্তে চলে যাইতেছি। কত সুন্দর কাঁঠাল হইছে। একবারে নীরব, সবাই কাজে কামে ব্যস্ত। আইছিলাম আমার বন্ধুর বাড়ির সাইডে দিয়ে আর কি। বন্ধু কাঁচামরিচ দিল ক্ষেত থেকে তুললে, ওই যে বন্ধুর ক্ষেত। 150 মারাইছে। কেন বিশেষ করে আমার কাঁচা ঘাসের লাগিয়ে আর কি বেশি, কারণ গরু আছে তো। এই ক্ষেতটা আবার আর একজনে করছে আর কি, 2 জনে মিলিয়ে দিলে। দেখেন এটা হচ্ছে আজুরি আপনার শিয়া গাছ, গাব গাছ, তার সাথে হচ্ছে একটা শিমুল গাছ।
বন্ধু আবার আপনার রূপালী ব্যাংকে চাকরি করে, তো পাশাপাশি আবার গৃহস্থী কাজও করে, বাড়ির গরুও ফালে, খুব কষ্ট করে। মানে মোট কথা হইল গিয়ে আপনার 1 সেকেন্ড বয়ে থাকে না। অনেক মানুষ আছে কিন্তু চাকরি টাকরি করলে বাড়ির কোনো কাজ কাম করতে চায় না, কিন্তু আপনার বাড়ির সব কাজ করে, সব কাজ করে টুরে তুই বাজারে যায়। এটাই তো সবচেয়ে ভালো। মনে করুন যে আপনার 9টা বাজে অফিসে চলে যাইব, সকালবেলা কাজ কাম করে দিয়ে। বাড়ির 2টা গরুও আছে, 2টা গরুও ভালে, খুব সুন্দর। হাঁস মুরগ সবটাই আছে টুকটাক বাড়িতে। মরিচ ক্ষেতের অবস্থা খুব একটা বেশি ভালো না, এদেশে বটনাইলে আর কি, পাট যেটা বলি আমরা। তো মামা খেতে ঘাস কাটতেছে আর কি। সকালবেলা ঘোরাঘুরি করে এলাম, খুব ভালো লাগছে। রবি মামার বাড়িতে গেছিলাম আর কি সকালবেলা। রবি মামার সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক। মনে করেন আমি যদি বলি যে রাত্রে 3টার সময় মামা আমি সমস্যাত পড়ছি আইন, মানে 3টার সময় আইব। আর আমার পাড়া প্রতিবেশী যদি কেউ ডাক দেই তে কইব ঘুমাইতাছি, উঠতে উঠতে 1 ঘন্টা যাইব। এই হলো অবস্থা আর কি। তো আমার দাদু আগ করে চাই রয়েছে আমার বাড়ি, যে হ্যাঁ কী করে। প্রত্যেক দিন দুপুরবেলা আপনার হাঁস ছাড়েন, এই হাঁস ছাড়াতে যাও কয়েকটা মাছ মারান যাইল, তখন আর মাছ থাকতো না। কারণ হাঁসে কিন্তু আপনার ছোটো মাছ পছন্দ করে, ছোটো মাছ খাইলা শেষই করে ফেলছে প্রায়। এখন আর আপনার ছোটো মাছ নাই বেশি। কত সুন্দর শাপলা ফুল ফুটছে আমাদের এদিকে। এই যে দেন আজকে শাপলা ফুল ফুটছে ভালো, বেশ কয়েকটা ফুটছে। এই যে শাপলা ফুল। বেশ কয়েকটা ফুটছে। হেসি শাক যেটারে বলি আমরা, ওই যে দেখেন হেসি শাক হয়েছে, কত সুন্দর হেসি শাক। তবে এইগুলার পাতা মাঝে মাঝে ভালো পাওয়া যায়, আবার মাঝে মাঝে নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ স্নান কহিলে হয়েছে। তো সীমান্দার আইতেছে দূর, হ্যাঁ স্নান কহিলে আর কি। তো আদর করে এলো বইয়া ভাই কিছু করতো না। আগের থেকেই যে তারপর অন্তরের বাছুর, এর বাছুরের সামনে আরো দেখি না মন্টুস নাকি এই কোন ফেলছে ভাঙা দাসটা হয়েছে। পানি বাতাসে কোন সময় ভাঙছেন? সময় তো লাগছে মেলাটা। হ্যাঁ করে বাছুর হয়েছে দেখছো, দেখে যাও। ঘুমাইছে ফেডের ভিতরতে পারিছে। হ্যাঁ
সকালবেলা মা কলা দিয়ে আর হলো মুড়ি দিয়ে খাইতেছে। সকালবেলা কলা দিয়ে মুড়ি দিয়ে খাইলে আপনার শরীরে ঠান্ডা থাকে আর কি। ঈশা উঠো উঠো, উঠে ই করো, একটু পড়াটি রিভিশন দাও, দিয়ে আস্তে আস্তে বাবু। তো আস্তে আস্তে বট গাছতলের কাছাকাছি আমি তোমার ডাকছি ভাষে দিয়ে, ডাকলে কি তো দেখছি না তো। মেলা দিন পরে কাশেম বাইরে পাইলাম আর কি। সবাই আমার লাগে দোয়া করেন, আপনার লাগে দোয়া করি আমি। আল্লাহ ভালো রাখো সবারই, হ্যাঁ সব জাতি বাইরে ভালো রাখুক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা কিছু আছে সবাই তো আল্লাহ সৃষ্টি, ঠিক না? হ্যাঁ আল্লাহ সৃষ্টি, মানুষে কেউ কেউ হিংসা করা ভালো না। হ্যাঁ আল্লাহ সবারই ভালো রাখুক। হ্যাঁ আশা পথে চলবেন, সৎ অর্জন করবেন। কাশেম বাইরে নিয়ে আমরা চলে যাইতেছি বাজারের দিকে। তো আজকে আর ভিডিও লম্বা করতাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত।